নমস্কার, অভিনন্দন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 20শে বৈশাখ 1432 সাল অর্থাৎ ইংরাজির 4 মে 2025 সাল রবিবারের রাশিফল নিয়ে আলোচনা করছি। আপনারা আলোচনা শুনবেন, শেয়ার এবং লাইক করবেন, তাহলে আমি উৎসাহিত হব। আর আপনাদের কার কীরকম লাগছে চ্যানেলটি কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হতে পারবো। প্রথমেই আসি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির ক্ষেত্রে। আমরা মেষ রাশির জন্য যেটা বলবো সেটা হচ্ছে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতদের মধ্যে কারো একজনের বা একাধিক জনের ক্ষতি হতে পারে। সেজন্য মেষ রাশির জন্য একটু অনুশোচনা দেখা যাবে তার স্বজন হানির জন্য। পরে আসছি আমরা বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে দেখব আমরা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, অর্থাৎ ছেলের মেয়ের প্রতি আসক্তি, মেয়েদের ক্ষেত্রে ছেলের প্রতি আসক্তি, এই জিনিসটা থাকবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের অমনোযোগী, পড়াশোনার ক্ষেত্রে হোক, কার্যের ক্ষেত্রে হোক, এই অমনোযোগী ভাব কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। এরপর চলে আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে মিথুন রাশির যারা গান গাইতে পারেন, গানকে ভালোবাসেন, গানের জন্য কিন্তু একটা সম্মান আপনারা পাবেন। এমনিতেও একটা সম্মান পাওয়ার যোগ কিন্তু মিথুন রাশির তৈরি হয়েছে। এরপর চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির জন্য রবিবার দিনটি ভালো। দান ধ্যানের যোগ দেখা যাচ্ছে, দান ধ্যানের সঙ্গে সঙ্গে সুনামের যোগও দেখা যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো অযথা কোনো ঔদ্ধত্য করবেন না, ঔদ্ধত্যে আপনার কিন্তু ক্ষতির যোগ আছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো ভুল বুঝাবুঝি যোগ দেখা যাচ্ছে, নিজেদের মধ্যেই হোক, আত্মীয় স্বজনদের মধ্যেই হোক, কথাবার্তার মাধ্যমে কিছু ভুল বুঝাবুঝির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে বলবো সেটা তুলা রাশির জন্য দিনটি ভালোই পাচ্ছি দেখতে। যা কিছুই হবে পরিবর্তন, সেই পরিবর্তনটাই কিন্তু সুখকর। সেটা কর্মের পরিবর্তন হোক, পোস্টের পরিবর্তন হোক, যেই পরিবর্তনই হোক না কেন, তুলা রাশির জন্য দিনটি ভালো। এই পরিবর্তনটি তাকে আনন্দ দেবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অবনতির দেখা যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে একটু নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। ধনু রাশির ক্ষেত্রে দিনটি ভালো, আর্থিক প্রাপ্তিযোগ বা সম্পদের যোগ বা ধন সম্পদের যোগও কিন্তু আছে, পাওয়ার যোগ আছে। মকরের ক্ষেত্রে বলবো আপনি যে বিষয়ে ভয় পাচ্ছেন সেই বিষয়টা অহেতুক ভয়, শুধু ভয় পাবেন না। অহেতুক ভয় আপনার কুষ্ঠিতে দেখা যাচ্ছে, সুতরাং আপনারা অহেতুক ভয়টাকে ভয় বলে মেনে নেবেন না, তাতে আপনাদের সুবিধে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো পশু, কীট, এই সমস্ত দ্বারা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ পশু কামড় দিতে পারে, কীট দংশন করতে পারে, পতঙ্গ দংশন করতে পারে। তাই জন্য কুম্ভ রাশি আপনারা সচেতন হয়ে যান, আপনাদের ক্ষেত্রে পশু দংশনের যোগ রয়েছে। মীন রাশি, সুনাম নষ্ট হবে। মীন রাশির জন্য রবিবার দিনটি ভালো নয়। মীন রাশির ক্ষেত্রে সুনাম নষ্ট হবে, অর্থাৎ অপযশের যোগ দেখা যাচ্ছে। যাই হোক, আমি 12টি রাশির ব্যাখ্যা দিলাম আপনাদেরকে। কার কতটা লেগেছে, কোনো কিছু যদি অসুবিধা থাকে আমাকে কন্ট্যাক্ট করবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।